আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি আরও একটা নতুন রেসিপি দেখার। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাসায় চুলায় খুব অল্প উপকরণে কিভাবে নান রুটি তৈরি করে নেবেন সেটা রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রান্নায়। প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়ে নেব। এতে দিয়ে দেব 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 চা চামচ ইস্ট, হাফ চা চামচ লবণ, 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ সয়াবিন তেল এবং 1 চিমটি বেকিং সোডা। এখন এই সকল উপকরণগুলো খুব ভালোমতো মিশিয়ে নেব। এরপর এর মধ্যে তরল দুধ অ্যাড করব। দুধটা অবশ্যই গরম হতে হবে, তবে খুব বেশি গরম না, আবার খুব কমও না, মোটামুটি গরম হতে হবে। এখন আমি হাত ব্যবহার করে খুব ভালো মতো এই মিশ্রণটাকে মাখিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। এই ডো তৈরি করতে আমার 3/4 কাপ গরম তরল দুধ লেগেছে। এখন এই ডোয়ের ওপরে 1 চা চামচ তেল দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিলাম এবং একটি র্যাপিং পেপার দিয়ে খুব ভালো মতো র্যাপ করে নিলাম। আপনারা ঢেকেও এই ডোটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন। 2 থেকে 3 ঘন্টা পরে র্যাপিং পেপারটা খুলে আমি আবারও খুব ভালো মতো ডোটাকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে ডোটাকে আমি সমান 4 ভাগে ভাগ করে নিলাম। এখন এই প্রত্যেকটা ভাগ থেকে আমি একটা লেচি তৈরি করে নেব। লেচি তৈরি করা না হয়ে গেলে আমি প্রত্যেকটা লেচিকে ঠিক এইভাবে বেলে রুটি তৈরি করে নেব। আমাদের বাসায় তৈরি রেগুলার রুটির চাইতে এই রুটিটা বেশ মোটা হবে, কেননা নান রুটি সবসময় মোটাই হয়। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন রুটির পুরুত্ব ঠিক কীরকম হবে। আমি আরও একটা রুটি বানিয়ে দেখাচ্ছি। আমার সবগুলো রুটি বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি পানির মিশ্রণ তৈরি করে নেব। এর জন্য আমি 1/4 পানির মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে মিশিয়ে নিলাম। আজকে যেহেতু আমি নান রুটিগুলো বাহিরে তৈরি নান রুটির মতো করে বানিয়ে নিচ্ছি, এর জন্য আমি কাপড় দিয়ে ঠিক এরকম একটা পোটলা তৈরি করে নিয়েছি। এর ওপরে আমি দিয়ে দিলাম একটা রুটি এবং বানিয়ে নেওয়া মিশ্রণগুলো একটা ব্রাশের সাহায্যে খুব ভালো মতো রুটির ওপরে মাখিয়ে নিলাম এবং ঠিক এইভাবে ফ্রাই প্যানে বসিয়ে দিলাম। এখন ঢেকে অপেক্ষা করব 1 মিনিটের মতো। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন ঠিক কিভাবে রুটিগুলোকে ভেজে নিতে হবে। আমি প্রত্যেকটা রুটি ঠিক এরকম ভেজে নেব। আমার সম্পূর্ণ রুটি ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই রুটির ওপরে বাটার, রসুন কুচি ও ধনিয়া পাতা কুচির একটা মিশ্রণ ব্রাশ করে দিচ্ছি। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন নান রুটিগুলো ঠিক কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা নরম ও তুলতুলে হয়েছে। আশা করব আজকের রেসিপি আপনাদের অনেক পছন্দ হবে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।